আমার 3টি সোনার কয়েনের দাম উঠেছে 3 কোটি টাকা। আমি পরীক্ষাগারে আছে, আমি পরীক্ষাগার থেকে আসার পরেই দিয়ে দেবো, হ্যান্ডওভার করে দেবো। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই মাটির নিচে পুঁতে থাকা 200 বছর আগের সোনার কয়েন। আমরা সেই কয়েনগুলোর দাম এই মুহূর্তে দাম উঠেছে 3 কোটি টাকারও বেশি। আমরা শুনবো সাদিয়ার কাছ থেকে যে কোথায় এই সাদিয়ার এই কয়েনগুলা পেলেন এবং এত দাম হওয়ার পরও তিনি কি বিক্রি করবেন কি করবেন না সেই বিষয় নিয়ে চলুন কথা বলি সাদিয়ার সাথে। সাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে একটু বলবেন যে আপনাদের যে সোনার কয়েনগুলো এখন কোথায় আছে? এগুলো পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে? কোথায় পাঠানো হয়েছে সেটা তো বলা যাবে না। সেটা বলা যাবে না? আচ্ছা, তো কত টাকা দাম উঠেছে একটু বলবেন? 3 কোটি টাকা। 3 কোটি টাকা। জি। এত টাকা কি করবেন? বাড়ি করব। ভারী করবেন 3 কোটি টাকা দিয়ে? আর কি করবেন? বাড়ি করব, গাড়ি কিনবো। বাড়ি গাড়ি সব তো হইল। তাহলে পরীক্ষা করার পর যদি এসে যদি জানা যায় যে পয়সাগুলো আসল না, থাকবে আমার নিজের কাছে ঐতিহাসিক জিনিস হিসাবে। কষ্ট পাবেন না? না, 3 কোটি টাকা পেয়েও পেলাম না। কষ্ট লাগবে না। ভাগ্য থাকা লাগবে। ভাগ্য থাকলো তো ভাগ্যের উপরে মানে ছেড়ে দিয়েছেন। পড়াশোনা করবেন না? ওই তো পড়াশোনা করব। মানে গাড়ি হলো, বাড়ি হলো, অবশিষ্ট টাকা থাকলো, সেই টাকা দিয়ে ঘুরে হবে। আচ্ছা, ঘুরতে ঘুরতে আপনি কোথায় কোথায় যাবেন ঘুরতে? সব জায়গায়, প্রকৃতি যেখানে গাছপালা আছে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার। বাহ, তার মানে বাংলাদেশে, দেশের বাইরে না? না। দেশের বাইরে যদি আপনাকে সিলেক্ট করে যে আসলে আপনি কোন দেশে যাবেন, ইউরোপ দেশে যাবেন, আমেরিকাতে যাবেন, লন্ডনে যাবেন, নাকি হলো সৌদি আরব বা মিডল ইস্ট মানে দুবাই, কোন দেশে যাবেন আপনি? যদি আপনাকে অফার করে, আপনার যাওয়াই লাগবে, তখন আপনি কোনটাকে বেছে নেবেন? আমেরিকা, লন্ডন, কানাডা, নাকি দুবাই বা মালয়েশিয়া, নাকি আরব আমিরাত? কোনটায়? দুবাই। দুবাই যাবে? আমেরিকা না কেন? মানুষ তো স্বপ্নের দেশে আমেরিকা মনে করে, দুবাই কেন? আমি বাহিরের শহর অঞ্চলে তো ভালো একটা জানি না কিরকম কি আছে, নামের উপরে বলে দিচ্ছেন। দর্শক, আপনারা মানে সাদিয়ার মন মানসিকতা কি বা কি ধরনের সেটা আপনারা বুঝতে পারছেন। তার ভিতরে অত উচ্চ আকাঙ্ক্ষী মানে কোনো চাহিদা নেই, আর সে অত কিছু জানেও না, অনেক ছোট মানুষ। সে কোন ক্লাসে পড়ে আমরা একটু বিষয়গুলো জানি। তা আপনি পড়াশোনা করেন মানে কোন ক্লাসে? 7-এ। আমরা স্কুলের নামটা এখন না বলি, কারণ স্কুলের নামটা বললে কিন্তু দর্শক 3 কোটি টাকার খবরটা কিন্তু অনেকে পেয়ে যাবেন, স্কুলে যে হাজির হয়ে যাবেন। সেই কারণে আমরা স্কুলের নামটা বলতে চাই না। তো 7-এ পড়েন, পড়াশোনার কি অবস্থা? এবার তো পরীক্ষা অটো পাস, আপনি কি অটো পাস? পরীক্ষা হলে ভালো হতো? হ্যাঁ, পরীক্ষা হলে ভালো হতো। প্রিপারেশন ভালো ছিল? মোটামুটি। তো দেশবাসী হয়তো বা এই পয়েন্টগুলা সম্পর্কে জানলো না, মানে এটা কোথায় পেলেন, কিভাবে পেলেন, একটুখানি কি বলবেন আমাদের এই ভিডিওতে যে আপনারা আসলে এই পয়েন্টগুলা কিভাবে পেলেন, আর পাওয়ার পর আপনি কোথায় কোথায় লুকিয়ে গেলেন, এত দামি, এত যত্ন করে কিভাবে রাখলেন, আমাদেরকে যদি একটু বলেন, পিছনের একটু গল্পটা যদি বলেন। এটা আমি হলো আমাদের পুরনো বাড়িতে পুকুর খোদাই করার সময় মাটি নিজে উপরে আর কি পাইছিল, যে মাটি উপরে উঠেছিল। হ্যাঁ, ওরকম পরে ওইখানে পাইলাম। তারপর ওই নদীতে আর কি ওই বাড়িটা ভেঙে নিয়ে যায়। এখন ওইটা আমার কাছে ছিল এতদিন, ওয়ার্ড্রোবে রাখলাম, খাটের নিচে রাখলাম, মানে অনেক জায়গায় ছিল। এখন পাঠিয়ে দিচ্ছি ল্যাবে। মানে এখন পাঠিয়ে দিচ্ছেন ল্যাবে পরীক্ষা করার জন্য? যারা কিনবে তারাই কি ল্যাবে পাঠানোর জন্য বলছে? না, নিজের থেকে যে কার্যকারিতা আছে কি নাই। তার মানে ওদের মানে নিজেরাই আগে যাচাই করতেছেন। মানে যদি কার্যকারিতা থাকে আবার 3 কোটি থেকে 6 কোটিতে যাবে না তো? না, ওইটাই থাকবে, এত টাকাও লাগবে না। এর আগে কিন্তু আপনি আমার কাছে
500 টাকায় বিক্রি করতে চাইছিলেন, $100 বিক্রি করতে চাইছিলেন, 50,000 টাকা বিক্রি করতেছেন, 1 লাখে গেলেন, 2 লাখেও গেলেন, এখন আবার 2 কোটিও ছাড়াই গেল, 3 কোটিতে যাচ্ছে। কোনটা বাড়বে? বাড়ার হইলো বাড়বে, না হলে ওইখানে থাকবে। কত টাকাও লাগবে না, 3 কোটি হইলে এনাফ। কত টাকা? মানে 3 কোটিটা হলেই এনাফ, আর বাড়তি লাগবে না? না। মানে এই 3 কোটি টাকা থেকে আপনি সীমাবদ্ধ থাকতে চান। ধরে নেন আপনার এই পয়সাগুলো যদি চুরি হয়ে যায়, ইনশাল্লাহ হবে না কখনো। যদি হয়ে যায়, হবে না। কে চুরি করবে? কষ্ট পাচ্ছেন না তো? আপনার মানে ছোট মুখে কষ্ট দেখতেছে। 3 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে না তো? দর্শক, আপনারা মানে সে কষ্ট পেয়েছে কি পায় নাই, আপনারা কিন্তু সাদিয়ার কথা শুনে কিন্তু বুঝতে পেরেছেন। আমরা আরেকটা বিষয় জানি, সাদিয়া, আপনার জীবনের স্বপ্নটা কি? আপনার ডাক্তার। ডাক্তার। এই 3 কোটি টাকায় কি ডাক্তারি হওয়ার পেছনেও কি খরচা হবে? যদি 3 কোটি টাকা আপনি না পান, তাহলেও কি ডাক্তারি করবেন কিনা? কে পড়াবে? বাবা পড়াবে। বাবার ভাই। খুব ইচ্ছে। কয় ভাই কয় বোন আপনারা? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। 1 বোন। হ্যাঁ। আপনি কি সবার বড়? ছোট। ভাইরা আদর যত্ন করে? হুম। মা বাবা? খুব। খুব। হ্যাঁ। যদি ডাক্তার হয়ে যাবে, যদি মানে প্রথম আপনি চিকিৎসাটা দাসটা কি হতে পারে? কোটিপতিদের চিকিৎসা করবেন নাকি গরিবদের চিকিৎসা করবেন ডাক্তার হয়ে? গরিবদের। গরিবদের কেন? তাহলে তো ভিজিট দেবেন আপনার। আমার ভিজিটের দরকার নাই, তাদের সেবা করবো এটাই। বাবা যে এত কষ্ট করে পড়াশোনা করালো, এত টাকা পয়সা খরচা করলো, আমার টাকা পয়সা দরকার নাই, আমাকে সবাই চিনবে, দেখবে, সম্মান দেবে, এতটুকু। খাওয়া লাগবে না? ওই টাকায় দিয়ে কি খায়? বাড়ি করবো, ওই বাড়ি থেকে আসবে। ও, তার মানে এই 3 কোটি টাকা হইলো আপনার মানের সম্বল, মানে এই টাকা দিয়ে আপনার বাড়ি গাড়ি সব হয়ে যাবে, আর ডাক্তার হয়ে সমাজের গরিব দুঃখী মানুষের সেবা করবেন। আচ্ছা, আপনি যখন আপনার ক্লাসের যখন মানে বান্ধবী আছে, ফ্রেন্ডরা আছে, যখন একত্রিত হন, তারা যখন আপনার কাছে কোনো কিছু চেয়ে বসে বা একটা জিনিস চায়, তখন আপনি কি করেন? বা তাদের গল্পগুলো শুনে বা আপনার এই ভিডিওটা দেখে তারা এই গল্পগুলো শুনে কি ভাবছে বা কি ধরনের কথাগুলো বলছে? আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, তাদের কাছ থেকে আপনি কি ধরনের সমবেদনা বা কোন রকম কথাবার্তা, যে ধরনের কথাগুলো শুনেছেন, আপনার ভালো লাগা মন্দ লাগা কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? মানে অনেক কথা তো শুনছেন, যেমন আপনার মামা দেখেছে ভিডিওটা, আপনার ফুপু দেখেছে, হ্যাঁ সাদিয়া তুমি কেন এখানে এই ভিডিওতে আসলা, কেন তোমার এটা হলো, আবার অনেকে বলছে হ্যাঁ সাদিয়া অনেক বেস্ট একটা কাজ করেছো, তোমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। আসলে কোনটা সবচেয়ে বেশি মজা পেয়েছেন? দুইটাই সমান সমান। দুইটাই সমান সমান, মানে হ্যাঁ। ভালো পেয়েছেন মন্দটাও পেয়েছেন। হ্যাঁ। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে ক্যামেরার সামনে একটা ভালো বিষয়কে চিন্তা করে আপনার বিজ্ঞাপনটা দিলেন, পাশাপাশি আপনার কষ্টের কথাগুলো শুনলাম, দুঃখের কথাগুলো শুনলাম, মানে এর ভিতর থেকে কিন্তু সবচেয়ে বেশি আপনি আশার বাণীটাই ছিল কোটি টাকা পাবেন। জি। $100 বিক্রি করার পয়সা এখন 3 কোটি টাকা দাম। তা এখন আপনি যদি 3 কোটি টাকা না পান, ল্যাব থেকে আপনার পয়সাগুলো আসলো, কোনো কার্যকারিতা বা কোনো ক্ষমতা নেই, তখন ওই পয়সাগুলো আমার কাছে থাকবে ঐতিহাসিক হিসেবে, নিজের কাছে রেখে দেবো, 200 বছর আগের পয়সা। এটাই, হুম। আর কিছু না। না। কষ্ট পাবেন না, 3 কোটি টাকা পেলাম না। না, টাকা আসবে যাবে, এইটাই। না আসলেও সমস্যা নেই। ডাক্তার হয়ে কামাবো। হুম। তাও কামাবো না, সবাইকে সাহায্য করবো এটুকু। তাও সাহায্য করবে। হুম। ধরে নেন আপনি যখন একটা ভালো অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে যখন সরে আসলেন, যে মানে এখন টাকার খুব প্রয়োজন, মা যদি বলে যে তোমার এই ডাক্তারের ক্ষেত্র থেকে যে টাকাটা আসবে সব টাকা আমাকে দিয়ে দিতে হবে, ভাই বলবে ভাইকে দিয়ে দিতে হবে, বড় ভাই বলবে বড় ভাইকে দিতে হবে, আপনি কাকে দিবেন? সবাইকে দেবো। সবাইকে দিবেন, হ্যাঁ। কাউকে বাদ রাখবেন না। না, আমার ফ্যামিলি সবাইকে দেবো।
বুঝলাম আপনার সবাইকে দেওয়ার একটা ইচ্ছে আছে, যখন আপনি স্বামীর ঘরে চলে যাবেন বিয়ে করে, সে তো বড় খবরদারি করবে, আমার বউ ডাক্তার, কাউকে দেওয়া যাবে না, তখন কি করবেন? আমি আমার বাবা পড়ালেখা করাইছে কষ্ট করে, আমি তাদেরকে দেব। তাদেরকে দিবেন? হ্যাঁ। সে কামাই করে আপনাকে খাওয়াবে? না, এখানে নাই, আমি নিজের টাকা দিয়ে নিজে খাবো। আচ্ছা, তো পড়াশোনা কেমন চলতেছে আপনার? মোটামুটি লকডাউনের থেকে মোটামুটি হয়। মোটামুটি হয়। তো এই যে অনলাইন ক্লাসটা দেখুন, যতটুকু শুনলাম, সেই অনলাইন ক্লাসটা যদি আপনাদের ঠিক মতো হয় কিনা? হয়, ঠিক মতনই হয়। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে অনলাইনে ক্লাস করা, ঘরের ভিতরে বসে থাকা, বান্ধবীদের চেহারা দেখা যাচ্ছে না, তাদের সাথে কথা বলা যাচ্ছে না, বোরিং। বোরিং? হ্যাঁ। ফুচকার দোকানে যাওয়া যাচ্ছে না, এই অনলাইনে ক্লাস করা সব থেকে কষ্ট। এই যে ফুচকা চটপটি কি অনলাইনে খাওয়া যায়? না, ফুচকা চটপটি না, বন্ধুদের সাথে স্কুলের মজার হলো আলাদা। 3 কোটি টাকার পরিবর্তে আপনার কয়েনগুলো দেখা গেছে যে বাসায় নিয়ে আসলো পরীক্ষাগার থেকে, নিয়ে আসার পর সেই পয়সার মানে নামমাত্র মূল্য, যেটা 10 টাকাও দাম নেই। এমন যদি হতে পারে, নিজের কাছে থাকে তো সেটা বললেন, কিন্তু যে ব্যক্তি আপনার কাছে 3 কোটি টাকা বলল, সে আবার চলে যাবে না তো? সে কি চায় এখনই টাকাটা নিয়ে যেতে চায়? হুম। তো কেন দিচ্ছেন না? মানে পরীক্ষাগারে কি যাচাই করার মানে কি আরো দাম বাড়ানোর জন্য? না, এটা দেখবো, তাকে তো ঠকে আমার কোনো লাভ নাই। তাকে ঠকাইতেও চাই না, ই করতে চাই না। আমি মূল্য দাম দিয়ে সে নিবে, আমিও তাকে দেব, সঠিক পয়সাই দেব। মানে সঠিক পয়সাটাই দিবেন? যদি মানে তাকে ঠকাইতে চান না? না। মানে এমন না যে তাকে ভুল করে তার কাছ থেকে টাকাটা নিয়ে আপনি গায়েব হয়ে যাবেন, এমন কিছু না? মানে তাকেও ঠকাতে চান না? না। এমনটা কেন? আপনি তাকে ঠকালে বা কি না ঠকালে, আপনি টাকা পেয়েছেন, সে পয়সা দেখে আপনার কাছ থেকে নিয়ে নিবে, এই তো। সে ঠকে যাবে, মানে আমি এদিক দিয়েও, সে আমাকে কত অনেক টাকা দিবে। দর্শক, আপনারা সাদিয়ার কণ্ঠে যে কথাগুলো শুনলেন, সেই কথাগুলো শুনে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে সে কাউকে টাকাটা দিবে, কিন্তু সেই টাকাটা যাতে সে ঠকে না যায়, এক কথায় সে যাতে মানে কোনো বিপদে না পড়ে টাকাটা নিয়ে, এবং তার ক্ষতি হোক এটা তিনি চান না, সেই কারণে হলো সেই কথাটা বলছেন। আর কিছু বলতে চান কিনা? জি না। আর কিছু বলতে চান না? তো সাদিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, এবং যে কথাগুলো কখনো প্রকাশ করার মতো না, মানে সেটাও আপনি বলে দিয়েছেন যে আমি তাকে ঠকাতে চাই না, কারণ তাকে ঠকায় কি লাভ, সে এতগুলো টাকা দিচ্ছে, সে যাতে না ঠকে সেই কারণে আপনি বিশ্বাস করে টাকাগুলো দিচ্ছে, আমাকেও উনিকেও বিশ্বাস করা উচিত। মানে এই কারণে হলো যাতে যদি কোনো পয়সাটা যদি কোনো কার্যকারিতার ক্ষমতা না থাকে, তাহলে আর তার কাছ থেকে টাকা নেবেন না। কষ্ট হবে না এতগুলো টাকা পেয়ে? না, কষ্ট হবে না। হবে না? আমি হলে ভাই নিয়ে নিতাম, আমার ভাগ্যে থাকলে হবে। আমি হলে কিন্তু নিয়ে নিতাম। ওনার সাথে আমার সাথে যোগাযোগ করে দিবেন, তাহলে আমি নিয়ে একদম দেশের বাইরে পার হয়ে দিতাম। দেবেন? তার সাথে তো আমি কথা বলি নাই। কথাই বলেন না এখনো? মানে টাকার ইয়েটা কিভাবে হয়েছে? কথা এই বলি যে নাই। আমি বলছি এটাই যথেষ্ট? হ্যাঁ। তাহলে আমি এবার একটা সুযোগ নিতে পারি দর্শক, নাকি? যার টাকা সেই এত বড় সেক্রিফাইস, যে পরীক্ষা করে দেখবে, টেস্ট করে যে টাকাটা সঠিক আছে কিনা, তাহলে আমি তো সেখানে কি বলবো, আমি মানে পারবো না এই বিষয়টা করতে। যাক দর্শক, অনেক মজা করলাম, আপনারা অনেক এই প্রতিবেদনটা দেখে কতটুকু আনন্দ পেয়েছেন বা এই বিষয়গুলো জানতে পেরেছেন। আসলে মাটির নিচে পুঁতে থাকা যে বিষয়গুলোকে আমরা অযথা ফেলে রাখি, সেই কাজটাও কিন্তু অনেক ভালো একটা দিক হয়ে যেতে পারে, তারও মূল্যায়ন হতে পারে। সেটা আমরা যে কোনো জিনিসকে এভাবে মাটির নিচে পুঁতে না রেখে, অন্য জায়গায় ফেলে না রেখে আমরা সযত্ন করে রাখতে পারি, এবং সেই পয়সা হয়তো মাটির নিচে পুঁতে থাকা যে পয়সাগুলো হয়তো অমূল্য রতন হয়ে দাঁড়াতে পারে, জানি না দর্শক। আসলে আমরা দেখার অপেক্ষায় রইলাম যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।